33,000-এর উপরে পূজা মণ্ডপ আছে। এখানে ছোটোখাটো দুই একটা ঘটনা যেটা নিয়ে বললেন যে ইস্যু হয়ে যেতে পারে। আমিও গতকালকে একটা মণ্ডপ পরিদর্শন করে আসছি, আপনারাও হয়তো কেউ ছিলেন কিনা আমি জানি না। অনেক সময় দেখেন আপনাদের ভিতরে থেকে কিন্তু আপনারা কেউ মাইন্ড করেন না, একজনে কিন্তু জুতা নিয়ে উঠে গেছে মণ্ডপের ওখানে। এই জন্য আমি কিন্তু ওই কথাটা আমার বলতে হচ্ছে যে এইটা আপনাদের একটুখানি কেয়ারফুল হইতে হবে। যদিও উনি কিন্তু ইন্টারন্যাশনালি উঠে নেয়, উনি ভুলবশত হয়ে গেছে বা ওই চাপের ঠেলায় হয়ে গেছে। এরকম ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটে যায়, এগুলো কিন্তু মেজর ঘটনা না। আপনারা কিন্তু সবসময় কিন্তু এইটা ভালোভাবে লোকজনকে সচেতন করছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। যেন এইসব যেন ঘটনা না ঘটে, এই জন্য আপনারা যদি কোনো আর্লি ইনফরমেশন থাকবেন আপনার বাহিনীগুলির দিলে কিন্তু সবচেয়ে ভালো। আপনারা কিন্তু গত এই পূজার শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর হওয়ার জন্য কিন্তু আপনাদের একটা সবচেয়ে বড় দান, আপনাদের একটা কিন্তু বড় কন্ট্রিবিউশন রয়ে গেছে। আমি আশা করব এবার আপনারা এটা করে যাবেন। এই অনেক সময় আছে দেখবেন যে ওই গতকালকে দেখছেন যে ওই যে ইসের সম্বন্ধে, এই যে স্পেশালি আমাকে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভুয়া ই দেয়, আপনারা তাদের মুখ থেকে আপনি গতকালকে আপনারা হয়তো শুনতেন, সবাই হয়তো শোনার কথা, যে এই যে কি বলে পঞ্চগড় এলাকায় তো বুঝি কান্তাদি সব কটা ভুয়া মিস, কোনোটা সত্যি ওরা নিজেরাই ইন্সপেকশন করে আছে কমিটি, দেখা গেল সব মিথ্যা সংবাদ। এই জন্য আপনাদের অনুরোধ করবো, আপনাদের এই যে মিথ্যা সংবাদ পার্শ্ববর্তী দেশগুলি থেকে দেয়, এটা আপনাদের কাউন্টার করতে হবে। যেহেতু আপনাকে দেশের স্বার্থে এটা আপনাদের কাউন্টার করতে হবে। আর ওই 5 দিনের জন্য যে আমাদের ইস্যু যে আনসারদের যে একটা নিয়োগ হয়, ওটা ওই 5 দিনের জন্য নিয়োগ হয়। যেহেতু হয় এই আনসারটা কিন্তু বাইরে থেকে আসে, এদের জন্য সরকার একটা কিন্তু এরা কিন্তু রেগুলার ফোর্স না, যেহেতু ওইটা ওই সময় হয়। আর এই সময় আমরা বলছি তাদের একটা ভিজিলেন্স, আর ওই সময় তো তাদের মানে সবসময় একটা কনস্ট্যান্ট লোক থাকবে। এবং কিন্তু আপনারা একটা জিনিস জানেন, আমরা কিন্তু পূজা কমিটিতে এটা বলছি, তারা সবসময় 7 জন লোক রাখার কথা হবে না, তারা কিন্তু সবাই রাজি হয়ে গেছে। এটা কিন্তু তাদেরও একটা ল্যাপস, যেহেতু তাদের যদি লোক ওখানে না থাকে যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য তাদেরও কিন্তু লোক এখন থেকে রাখার কথা, তারা কেন রাখে না আমরা দেখব। আর আমাদের আনসার তো এখন হবে না, ওটা তো পরে যাবে। বাট পুলিশ, র্যাব, বিজিবি স্পেশালি বর্ডার এলাকায় তারাও ভিজিলেন্স থাকার জন্য বলা হয়েছে।